আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতারি করতে বসবে, সুন্নাত তরিকা হলো রাসূল বলেছেন যখন তুমি ইফতারি করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ। কি পড়তে হবে? জোরে বলে। মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে না? এটা সহিহ হাদিস নয়, এটা সহিহ হাদিস, এটা পড়তে হবে না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন। এবার কি খেয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাহ হলো এই, তুমি ইফতার করতে বসবে তখন বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও, খাজুর দাও, ছহাড়া দাও, খাজুর দাও। এবার যদি বললেন মাওলানা খাজুর কিনতে পারবো না, আমি গরিব মানুষ, কিংবা বাড়িতে খাজুর ছিল হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, তোমার বাড়িতে ঘুগনি মোড় হয়েছে, চানা হয়েছে, ভাত আছে, রুটি আছে, পানির আছে, বিভিন্ন রকমের তোমার বাড়িতে খাবার আছে, কিন্তু এই খাবারের মধ্যে যদি তোমার বাড়িতে যদি খাজুর না যদি না হয়, তাহলে তুমি বিসমিল্লাহ বলে তুমি তোমার কলেজে পানি আছে ওই পানি দিয়ে তুমি ইফতার করো, এক ঢোক দুই ঢোক পানি পান করো, আর তারপরে তখন এই দোয়াটা পড়ো, সাহাবাস জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন তোমার বাড়িতে আরো যেগুলা দানা পানি আছে সেই দানা পানি তুমি খাও। কত লোককে দেখ সেই দানা পানি তুমি খাও। কতকে দেখবেন সব ফলমূল কিনবেও, খাজুরটাই কিনবে না। তাইলে বলবেন হাজী মাওলানা খাজুর না খাইলে কি রোজা হবে না? রোজা হবে, সুন্নাত তরিকা। আপনি সবই কিনতে পারছেন, একটা খাজুর কেন কিনতে পারবেন না ভাই? আপনাকে 10 টাকা রাতে খাইতে বলেন, একটা হইলে যথেষ্ট, একটা হইলে আপনার জন্য যথেষ্ট। এক প্যাকেট আপনি খাজুর কিনেন 1 টাকা খান তো মনে হয় গোটাই মাস চলে যাবে আপনার। এটা সুন্নাত তরিকা না আছে তো পানি দিয়ে আপনি পান করেন, বিসমিল্লাহ বলে রোজা খুলে দেন, তারপর আপনার বাড়িতে যা আছে আপনি ওগুলা খান। এবার কত লোককে দেখবেন ইফতারি জাফর দিবে, চোখের দেখা কথা বলছি ভাই, ইফতারি জাফর দিবে ও বাড়িতে ঘুগনি কিংবা চেটি খাজুর দিয়ে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যে একটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে, ইফতারি করে তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করছে আরে ভাই কিরকম কেন করছিস? ওই যে ও তো খাপা নাকি, আমি দিন ম্যান রোজা করবো সুখিয়ে থাকবো আর ওকে দিয়ে চলে আসবো। ওরে মুসলমান এটা ভুল কথা রে ভাই। দয়ার রাসূল বলেছেন উম্মত আমার যুবক ভাইরা, নানা রে, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি নেককার হতো, ওই মা যদি পড়ালেখা থাকতো, জীবনে ছেলেদেরকে কোনোদিন 1 বাত্তা 2 বাত্তা শেখাতো না। বলেন মাদ্রাসাতে আমার মাওলানারা পড়ালেখা করান, আমার মাওলানারা ছেলেরাকে মেয়েরাকে পড়ান। দুনিয়ার কোন এমন কিতাব নাই যে যেই কিতাবে 1 বাত্তা 2 বাত্তা লেখা আছে কি ওই মা যদি নেককার হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি সলেহা সায়েদা আবেদা হতো। আল্লাহ রাসূল বলেছেন মা বলতেন বেটারে, এ হালিমা খাদিজা, এ জায়েদা শুন, নবীর হাদিস আছে রে মা, নবীর হাদিস আছে রে খালা, যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা শেখাতেন, 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। ভাই আমার, এই জন্য নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে হবে। নেককার স্ত্রী যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, আপনার জীবনটা উদ্ধার হয়ে যাবে। বড় বড় মুসিবত থেকে সে আপনাকে বাঁচিয়ে নেবে, আপনাকে সান্ত্বনা দিবে, আপনাকে সবর দিবে। কেমন করে সবর দিবে আমি পরে উদাহরণটা আপনাদের সামনে রাখবো। তবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সবক পেলাম আজকে কি, যে আমরা টাকার দিকে যাব না, আমরা সৌন্দর্যের দিকে যাব না। যদি আমরা ধনী ঘরের বেটি পেয়ে নি তা আলহামদুলিল্লাহ, যদি আমরা সৌন্দর্য মেয়ে পেয়ে নি তা আলহামদুলিল্লাহ, যদি ঝাড় বংশ পেয়ে নি বড় হয় তা আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু যদি না থাকে, শুধু দিনদার মেয়ে ছেলে যদি হয়, এটা আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, ইসলামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, প্রথম খলিফা হলো কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় খলিফা হলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা মুসলমান রাজা আমিরুল মুমিনিন। সেই কেমন বেটিকে বউ করছেন জানেন? সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, একটা রাজা যে মুসলমানের আমির, রাজা
আল্লাহু সামাদ কত বড় মানুষ আপনারা বুঝতে পারছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলাতে রাতে পহরাদারি করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন যে কোন বাড়িতে খাবার আছে, কে কষ্টতে আছে, কে কি আছে না আছে এই দেখাশোনার জন্য ঘুরছেন রাতের বেলাতে। হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। মা বেটিতে ঝগড়া করছে, কি ঝগড়া আমি শুনিনি একটু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি শুনিনি কি বলাবলি করছে। এবার ওদের দুয়ারে দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে। মা বলছেন বেটিকে, ও আমার বেটি তুমি শুনে নাও। ও মা, মা বলছেন বেটি রে রাত হয়ে গেছে, এখন মনে হয় সমস্ত লোক ঘুমিয়ে গেছে। বেটি আমাদের বাড়িতে 1 কেজি 2 কেজি দুধ রাখা আছে রে মা, এই কল থেকে একটু পানি নিয়ে নাও, ইন্দারা থেকে একটু পানি তুলে নাও, আর পানি দুধে তোমরা মিলিয়ে দাও। মা রে যদি দুধে পানি মিলিয়ে দাও আমাদের কাজটা হবে, লাভটা হবে, আমরা বিক্রি করে ওজন বাড়বে, টাকাটা বেশি পাবো। এই জন্য তুমি তাড়াতাড়ি করে যাও আর দুধে তুমি পানিটা মিশাল করে দাও। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন রে বন্ধু, জান্নাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আমিন ওই নিয়ামতের মধ্যে থেকে 2টা জিনিস আল্লাহ দান করেছেন। একটা হলো দুধ আর একটা হলো মধু। মধু বলতে এই পকেটের মধু নয় যে 5 টাকা 2 টাকা পকেট আপনি পাচ্ছেন, এই মধু নয়। শাহাদ এই যে বল্লা থেকে মধু হয় সেই মধু। আল্লাহুস সামাদ। মা বলছেন বেটি যা তাড়াতাড়ি করে আর দুধে পানি মিলিয়ে দে, দুধ বাড়বে, ওজন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, কিন্তু ওরা মা বেটি কি জানে যে আমাদের রাজা আমাদের দুয়ারে এসে শুনছেন আমাদের কথা? তারা কি জানছেন ভাই? জানে না। এবার মায়ের কথা শুনে হায়রে দিনদার মেয়ে ছেলে বলছেন, ও দরদিনী মা, আমি তোমার কথা মানতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা, আমি দুধে পানি মিলাইতে পারবো না, তোমার কথা আমি শুনতে পারবো না মা। এবার মা বলছেন কেন রে বেটি? বলছে মা গে, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ করেছেন গে মা, দুধে পানি মিলাইতে হয় না, দুধে পানি দিতে হয় না, দুধে পানি মিলিয়ে বিক্রি করতে হয় না, এটা হলো পাপের কাজ, এটা হলো গুনার কাজ। এই জন্য মা আমি দুধে পানি মিলাইতে পারবো না, আমি দুধে পানি দিতে পারবো না মা, এই কাজটা আমি করবো না। মা রাগ করে বলছে বেটি তুমি যাও তাড়াতাড়ি করে দুধে পানি মিলিয়ে দাও, কারণ এখন তো ওমর দেখতে পাই না, এখন আমাদের কাছে ওমর নাই, এখন আমাদের রাজা জানতে পারবে না, দেখতে পাবে না, দেখতে পাবে না, তুমি তাড়াতাড়ি করে দুধে তুমি পানি মিলিয়ে দাও। এবার বেটি বলছে মা গো আমি এই কাজটা করতে পারবো না গো মা, এই আমি দুধে পানি মিলাইতে পারবো না। কেন পারবো না? যদি উমর আমাদেরকে না দেখে, উমর যদি আমাকে দেখতে না পায়, উমর যদি জানতে না পারতে গেল মা, যিনি আমাদের আল্লাহ সেই কিন্তু দেখছেন। কে দেখছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। আচ্ছা ভাই, যদি কোনো দোকানে কোনো ব্যাংকে সিসি ক্যামেরা তো বুঝেন আলহামদুলিল্লাহ, সিসি ক্যামেরা লাগা থাকে, তো ওই দোকানের মাল চুরি করতে পারবে? একটু জোরে বলেন, পারবে? কেন বলবেন আমি ছুঁইস না কিছু, সারা ধরে নিলে বেরিয়ে সাফ করে দিবে। মুসলমান রে, সিসি ক্যামেরা দেখে যদি ডর লাগে, ভয় লাগে, আর ভয়ের কারণে যদি আপনি চুরি না করতে পারেন রে মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক নর কিংবা নারীর কাছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে। বলবেন কইজি মাওলানা সিসি ক্যামেরা তো দেখতে পাই না, আমার আলিম ওলামারা বসে আছেন, প্রত্যেক বান্দা হোক বান্দি হোক আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক মানুষের কাছে 2 জন করে ফেরেশতা দিয়েছেন। 2 জন ফেরেশতা সব সময় থাকে। এক ধরনের ফেরেশতা ফজরের নামাজের সময়তে আছে আর ওরা আসর পর্যন্ত থাকে। এবার আসরের যখন নামাজ পড়া হয় তখন ওরা কিন্তু চলে যান। আবার আসরের টাইমে 2 জন ফেরেশতা আছেন, এবার ওরা কতক্ষণ পর্যন্ত থাকে? ফজর পর্যন্ত। ওই 2 জন ফেরেশতা সুবহানাল্লাহ আমার জীবনের কেমন করে আমি কাজ করি, কখন নামাজ পড়ি, কখন তেলাওয়াত করি, কি নামাজ পড়ছি কি পড়ি না, কাকে মারলাম, হালাল খেলাম, হারাম করলাম, কখন চুরি করলাম, ডাকাতি করলাম, জীবনের সমস্ত আমল কিন্তু ওরা লিখতে আছে। কিন্তু এই সিসি ক্যামেরা দেখে কোনোদিন ভয় করেছি?